আপনি আমাকে ইসলামের কিছু আমল সম্পর্কে জানিয়ে দিন, যে আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবো, যে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত নসিব করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালাতা আবদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, এবং তোমরা কি করবে না, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব করবে না, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, এবং জীবনে কোনদিন ফরজ সালাত কাজা করবে না, ওয়া তাআদ্দাজ যাকাতাল মাফরুদা, এবং যাকাত ফরজ যাকাত ছেড়ে দিবে না, ওয়া তাসুমু রমাদান, মাহে রমজানের সিয়াম জীবনে কোনদিন কাজা করবে না। ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াজিদু আলা হাদা, এই ব্যক্তি কথাগুলো শ্রবণ করে ওই ব্যক্তি বলছে, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, যে রবের কাছে আমার প্রাণ রয়েছে, ওই সত্তার কসম, লা ইয়াজিদু আলা হাদা, আল্লাহর নবী আপনি যা বলেছেন এর চেয়ে বেশি করব না, এর চেয়ে কম করব না। ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাররাহু আন ইয়ানদুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানদুর ইলা হাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদেরকে, ও সাহাবীরা দেখে নাও, তোমরা দেখে নাও, যদি পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তাহলে এই ব্যক্তিকে দেখে নাও, জান্নাতি ব্যক্তি চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে অল্প আমল করো, মানুষ জান্নাতি হবে, কিন্তু এই রকমের স্বৈরাচারী করে, এই রকম জালেমের হয়ে পৃথিবীর মধ্যে মৃত্যুবরণ করে জান্নাতের আশা ওই ব্যক্তি কোনোদিন করতে পারে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা যারা ছেলে আছি, মেয়ে আছি, আমাদের মধ্যে যারা ভাই বোন আছি, আমরা যেন পিতামাতার সাথে সৎ আচরণ করতে পারি, আর পিতামাতারা যেন এই ভুলটা অনত না করেন, ছেলে মেয়ের হক যেন যথাযথভাবে তারা আদায় করতে পারে। ছেলে মেয়েকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুললেই ছেলে মেয়ে আপনাদেরকে সম্মান করবেন, আর আদর্শ শিক্ষা যদি আমরা না ঘরাইতে পারি, কোনো দিন ছেলে মেয়ের কাছ থেকে ভালো আচার ব্যবহার আমরা আশা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক, তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করিয়া দাও। নবী মুহাম্মদুর রাসূল, এবং তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতা মাতা যদি জীবিত থাকে, পিতা অথবা মাতা উভয়ের সাথে সদ আচরণ করবে, নম্র ভদ্রভাবে কথা বলবে, শক্তভাবে কথা বলা যাবে না, শব্দ ব্যবহার করা যাবে না, এমন ভাবে কথা বলা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, ওরে আল্লাহর বান্দারা, এই পৃথিবীর মধ্যে যত মার্জিত ভাষা রয়েছে, যত নম্র ভদ্র ভাষা রয়েছে, যার সাথে ব্যবহার করতে হবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, তিনি হলেন তোমার পিতা এবং মাতা। কে বলেন তো, কে? পিতা এবং মাতা। পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় শিক্ষা দিলেন ওই পিতামাতার জন্য। দেখুন তো আপনাকে কি শিক্ষা দিলেন, পিতাকেও শিক্ষা দিলেন, সন্তানকেও শিক্ষা দিলেন। বললেন পিতামাতা যদি মৃত্যুবরণ করেন, কারা মৃত্যুবরণ করে? পিতামাতা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বললেন, ও আমার বান্দারা, তোমার মৃত্যু পিতার জন্য, মাতার জন্য বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আদেশ করলেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমাদেরকে আদেশ করলাম তোমার পিতার জন্য, মাতার জন্য আমার কাছে বলো, হে আমার প্রতিপালক, আমি ছোট্টবেলা আমার পিতা মাতা যেভাবে আমাকে লালন পালন করেছে, যেভাবে আমাকে দয়া দেখাইছে, আল্লাহ কবরে শুয়ে রয়েছে আমার মা, দুঃখিনী মা কবরে শুয়ে আছে, যে বাপ মাতার ঘাম পায়ে ফেলে আমাদেরকে উপার্জন করে কষ্ট করে লালন পালন করেছে, ওই পিতা কবরে শুয়ে আছে গো আল্লাহ। ওই পিতাকে আজকে দেখার মতো কেউ নাই ওখানে, তুমি আল্লাহ ছাড়া। অতএব আমাকে যেভাবে লালন পালন করেছে, আজকে আমার পিতা মাতাকে তুমি ঠিকই এইরকম ভাবে লালন পালন করো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা আমরা কোথায় থেকে পাবো? কে শিক্ষা দেবে? মসজিদের ইমাম কিভাবে শিক্ষা দেবে যদি ওই পিতা মাতা সন্তানকে মক্তবে না পাঠায়? পারবে? কথা বল না, পারবে? পিতা মাতা যদি সন্তানকে মক্তবে না পাঠায় তাহলে এই দোয়া শিক্ষা অর্জন করতে পারবে না। পিতা মাতার জন্য দোয়া করবে, দোয়ার আদব শিক্ষা অর্জন করতে পারবে না। অতএব ছেলে মেয়েকে শিক্ষা আমরা দিতে পারি নাই, সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। হতভাগা মুসলমান মৃত্যুবরণ করার পরে সন্তান কোনদিন আমার জন্য আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা এই দোয়াটি পাঠ করবে না। ভুল বললাম এটা? অতএব যদি মনে করেন যে আমার মৃত্যুর পর আমার সন্তান আমার জন্য যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, গুনাহগার বান্দাকে তৌফিক দান করেন, তাহলে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় বিররুল ওয়ালিদাইন, পিতামাতার কর্তব্য এবং ছেলে মেয়ের কর্তব্য। পিতামাতার দুটি বিষয়কে সামনে রেখে আমার সংক্ষিপ্ত আলোচনায় দিতাম ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টি পরিচিত, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি পিতামাতার সাথে সদা আচরণ করতে হবে। পিতামাতার হক অনেক বড়, পিতামাতার হক অনেক বড়। কত বড়? অনেক বড়। এতটুকু জিনিস কত বড় এটা আপনি জানেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহ পিতামাতাকে কোন স্থানে নিয়েছেন, কোন আসনে বসাইছেন? পিতামাতার আসনটা কতটুকু, কার নিচে, আমাদের অনেকেরই জানা নাই। শুধু জানি পিতামাতার সাথে সদা আচরণ করতে হবে, পিতামাতার সাথে নরম ভাবে কথা বলতে হবে, এতটুকু আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ও আমার বান্দারা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কার ইবাদত করতে হবে? জোরে বলেন, কার ইবাদত করতে হবে? সূরাতুল জারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। অত্র আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, ও আমার বান্দারা তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি কাটো। যার জন্যই সালাতের ভিতরে দাঁড়িয়ে প্রত্যেক রাকাতে পড়ি আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি কি না? পড়ি আমরা এটা নামাজের ভিতরে। যে কোন নামাজের ভিতরে আমাদের পড়তে হয় কিনা বলেন? নফল সালাতে আমরা পড়ি কিনা? সুন্নত সালাতে আমরা পড়ি কিনা? ফরজ সালাতে আমরা পড়ি কিনা? আরে জানাজার সালাতও আমরা পড়ি কিনা? কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না, কোন সালাতই হয় না যে সালাতের ভিতরে সূরাতুল ফাতিহা পাঠ হয় না। কথা ঠিক কি না? এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর নবীর আদেশ। প্রত্যেক সালাতের ভিতরে প্রত্যেক রাকাতে যে সূরাটি তেলাওয়াত করতে হয় সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। পড়ি কিনা আমরা? এই সূরাতুল ফাতিহার ভিতরে আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আমার আল্লাহ, হে আমার রব, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য কামনা করি। বলে কি না? বিপদ আপদে কার কাছে চাই? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা যারা মুমিন মুত্তাকির পরহেজগার, একমাত্র ওই সমস্ত আল্লাহর বান্দারাই বিপদ আপদ বালা মুসিবতে সাহায্য কামনা করে কার কাছে? আল্লাহর কাছে। ভালো করে শুনে রাখুন, মানুষ যখন মানুষের উপর নির্ভরশীল হয়, একজন মানুষ যখন মানুষের উপর নির্ভরশীল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ওই ব্যক্তির উপর থেকে উঠিয়ে নেন। কারণ আপনি তো মানুষের উপর নির্ভরশীল, আল্লাহর উপর নির্ভরশীল নয়। আল্লাহর উপর তাওয়াক্কুল আমি আর আপনি করি নাই। অতএব আজকে আমাদের উপর, এই মুসলিম জাতির উপর স্টিম রুরাল কেন চালাচ্ছে, এর মূল কারণ কি আমরা জানি? আমরা মানুষ হয়ে মানুষের উপর নির্ভরশীলতা ভিতরে আমরা রয়েছি। আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস আমাদের অন্তরের ভিতরে নেই। এই 15টি বৎসর কেন অত্যাচারিত আমরা হয়েছি? এই মেয়ে কেন অত্যাচারিত হয়েছি? আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি নাই, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা ভরসা আমরা রাখতে পারি নাই। এটা মসজিদের ইমাম থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এর দায়ের ভিতরে রয়েছে, কথা বলতে পারি নাই। আপনাকে কে, আমাদেরকে কোন ব্যক্তি গলায় ধাক্কা ধরে রেখেছে? এই মেয়ে আমাদের কি গলা ধরেছে? হ্যাঁ, যদি বলতাম তাহলে কেউ আমাদেরকে কি করতে পারতো? অত্যাচার করতে পারতো, জেল, বড় জোর জেল খাটাইতে পারতো। আমরা বলতে পারি না, আমাদের ব্যর্থতা। কারণ আমরা মানুষ হয়ে মানুষের মধ্যে ভয় পাইতাম, মানুষকে ভয় পাইতাম, মানুষ হয়ে মানুষের উপর নির্ভরশীলতার ভিতরে ছিলাম, যার জন্য আমরা ইচ্ছাকৃতভাবে আমরা কথা বলতে পারি নাই। এটা বুঝতে হবে আমাদেরকে। নামাজের ভিতরে দাঁড়িয়ে বলি ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমারই সাহায্য কামনা করে থাকি। এটা সম্পূর্ণ মিথ্যা। বাস্তবতার ভিতরে যদি আমরা থাকি, তাহলে এই আয়াতের অর্থের সাথে বাস্তবতার সহিত আমাদের যে চাল চলন রয়েছে এটা সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি খাটো, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, অত্যন্ত ভালোবেসে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদের সৃষ্টি করেন নাই? এই পৃথিবীর মধ্যে কত মাখলুক রয়েছে, কোন বৈঠক ডাকতে হয় নাই, কোন সভা সমাবেশ করার কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আদমকে সৃষ্টি করবে এই মনোভাব নিয়েছেন। এই জন্য ফেরেশতাদেরকে সমাবেত করলেন, সমাবেশ করলেন। ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর মধ্যে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, পৃথিবীর মধ্যে আমি মানুষ আদম সৃষ্টি করতে চাই। ফেরেশতারা কি বললেন? ও আমার প্রতিপালক, আমরা এতে আছি আপনার তাসবিহ পাঠ করার জন্য, আমরা আছি আপনার তাকবীর পাঠ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আরে আমার ইচ্ছে, আমি অনেক ভালোবেসে, আমার অনেক আদরের আদম, এই আদমকে আমি সৃষ্টি করার জন্য মনোভাব নিয়েছি, ইচ্ছে পোষণ করেছি। ইচ্ছেটা শুধু তোমাদের কাছে আমি প্রকাশ করলাম, আর তোমরা বলছো তোমরা তাসবিহ পাঠ করো, তাকবীর পাঠ করো, আমার প্রশংসা তোমরা পাঠ করো। আরে আমি কি আদমকে এই জন্য সৃষ্টি করলাম? এই সৃষ্টি করব, এই জন্য সৃষ্টি করব কি? আরে তাসবিহ পাঠ করার জন্য, তাকবীর পাঠ করার জন্য যদি আদমকে সৃষ্টি করা লাগে, তাহলে তো ফেরেশতারই যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী জাইল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যাহা জানি তোমরা তাহা জানো না।
তাহলে সভা সমাবেশ করলেন, সভা সমাবেশ করলেন এই আমাদেরকে সৃষ্টি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না আপনাকে আমাকে? পছন্দ করেন নাই? কতটুকু ভালোবাসছে মেজারমেন্ট আছে? এর দিতে পারবেন? এতটুকু ভালোবাসছেন, আল্লাহ বলছে আমার ইবাদত করো, এর পুরস্কার কি? জান্নাত। কি কথা বল, কি দিবে? জান্নাত। কেমন? কতটুকু জায়গার দাম? এমনি কত টাকার মালিক আমি আর আপনি হয়েছি? বাংলাদেশের মালিক আমি আর আপনি হয়েছি? একটা গ্রামের মালিক হয়েছি? একটা ইউনিয়ন, একটা থানা, একটা জেলা, একটা রাষ্ট্র। আপনার ক্ষমতা দিয়ে আপনি পরিচালনা করতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু অর্থনীতির দিক দিয়ে আপনি এত ক্ষমতার মালিক আপনি হতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের ভিতরে যখন একজন মানুষকে থাকতে দেওয়া হবে, আর এই জান্নাতের ভিতরে যে একটি গাছ থাকবে, এই গাছের বর্ণনা দিচ্ছেন, সরি গাছের না, গাছের একটা ডাল, গাছের যে ডাল থাকবে এই ডালের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছে যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 100 বৎসর দৌড়ায়, কত বৎসর? 100 বৎসর একটি দ্রুতগামী ঘোড়া দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে 100 বছর অতিবাহিত হয়ে গেলে ঘোড়াটা যতটুকু যাবে, কিন্তু এই ডালের শেষ প্রান্তে গিয়ে পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতটা কত বড় হবে বলেন?